এক সাহাবীর নাম হলো মায়াজ ইবনে মালিক। শয়তানের ধোকায় পড়ে মায়াজ ইবনে মালিক জিনা করে ফেলছে। জিনা যখন করেছে, এই জিনার কোনো সাক্ষী নাই, কেউ দেখে নাই। জিনা যখন করতেছে, তখন তো শয়তান তার সব কিছু ভালো মন্দ যাচাই বাছাইয়ের বিবেকের দরজা ক্লোজ করে রাখছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মায়াজ ইবনে মালিক যাওয়ার সিদ্ধান্ত নিল। কারণ এখন তার মধ্যে চিন্তা, আমি যেই পাপ করেছি আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হবে না, কারণ এই পাপের খবর কেউ না জানলেও আল্লাহ তাআলা জানে। মায়াজ ইবনে মালিক নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, পবিত্র করে দেন। নবীজি বলেন, যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে। মায়াজ ইবনে মালিক চলে গেছে। হয়তো চিন্তা করতেছে, আরে মায়াজ, তুই তো নবীকে জিনার কথা বললি, কিন্তু হাদিসে নবীজি তো বলেছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জিনা আছে। হাতের জিনা ধরা, চোখের জিনা দেখা, জবানের জিনা বলা, পায়ের জিনা চলা, অন্তরের জিনা অনুভব করা। তুমি তো আলাদা কইরা কও নাই তুমি কোন জিনা করেছ। এইবার আবার ফিরে আসতেছে, নবীজির ডান পাশে বৈশা নবীজিরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। নবী